ঐক্যবদ্ধ না হলে দেশে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব ঘটবে, হুঁশিয়ারি তারেক রহমানের। ফ্যাসিবাদের দালালি করা গণমাধ্যম টিকে থাকার অধিকার রাখে না, ক্ষোভ প্রকাশ করলেন রুহুল কবির রিজভী। মৌলবাদী শক্তি ক্ষমতায় এলে বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার, সতর্ক করলেন বরকতুল্লাহ বুলু। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে আর কোনো সংশয় নেই, আত্মবিশ্বাসী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মৌলবাদী শক্তি ক্ষমতায় এলে দেশের ভবিষ্যৎ অন্ধকারে ডুবিয়ে দেবে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলুর তীব্র সতর্কবাণী আজ দেশের রাজনৈতিক বাতাবরণ কাঁপিয়ে দিয়েছে। তিনি বলেছেন, যদি মৌলবাদী দল ঘটিত শক্তি ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশ আফগানিস্তান বা সিরিয়ার ন্যায় একটি অন্ধকার ভবিষ্যতের মুখে পড়বে। আজ উৎসব দিনের কর্মসূচির এক অংশ হিসেবে বেগমগঞ্জে অনুষ্ঠিত অনুষ্ঠানে বরকতুল্লাহ বুলু সংক্ষিপ্ত অনুদান বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে এইসব বক্তব্য রেখেছেন এবং জানান, দেশের রক্ষার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ঘোর সতর্কতা। বুলু বলেন, যে দেশে মৌলবাদী শক্তি বসে সেখানে যুব সমাজের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হবে, মুক্ত চিন্তার সুযোগ হারাবে এবং সর্বোপরি দেশের ভাবমূর্তি অন্ধকারে ঢেকে যাবে। তিনি আরও বলেছেন, ভারতের উদাহরণ হিসেবে সামনে রেখে সতর্ক হতে হবে, কারণ একসময় ভারত অসাম্প্রদায়িক ছিল, এখন সেটাও বদলে গেছে বলে তার অভিমত। এই বক্তব্য দেশের রাজনৈতিক বিতর্কের নতুন উত্তেজনা যোগ করল। বিশ্লেষকরা বলছেন, নির্বাচন ও রাজনীতিতে সাম্প্রতিক উত্তাপের সঙ্গে এই সতর্ক বার্তাগুলো সরাসরি সম্পর্কযুক্ত। বুলুর আহ্বান। তিনি দাবি করেছেন, সব রাজনৈতিক পক্ষকে আবারও গণতান্ত্রিক মূল্যবোধের দিকে ফিরে আসতে হবে। আমরা আমাদের মুক্তিযোদ্ধার স্বপ্ন রক্ষা করব, বললেন তিনি, এবং অংশগ্রহণকারীদের কাছে জনগণের অধিকার রক্ষার অঙ্গীকার জানতে চেয়েছেন। ঘটনাক্রমে বুলুর এই বক্তব্য এসেছে পূজা উপলক্ষে সামাজিক সহায়তা ও মন্দির সম্পর্কিত কর্মসূচির মধ্যে, একটি সময় যেখানে ধর্মীয় সম্প্রদায় ও স্থানীয় সমাজ সংহতি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। দেশি বিদেশি পর্যবেক্ষকরা বলছেন, এমন সময় যে ধরনের রাজনৈতিক বাক্য উচ্চারিত হচ্ছে তা দ্রুত রাজনৈতিক প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। কি বলছে প্রতিক্রিয়া? রাজনৈতিক অঙ্গনের একাংশ বলছে, এই ধরনের সাবধানবাণী জনগণের মনের ভীতি দৈব্য উস্কে দিতে পারে। আবার অনেকে মনে করেন এটি সত্যি সময় উপযোগী সতর্কবার্তা, কারণ দেশের রাজনৈতিক পরিস্থিতি দ্রুত পরিবর্তনশীল। আমরা খতিয়ে দেখেছি, বুলুর বক্তব্য মূলত সামাজিক সংহতি রক্ষায় দায়ী হওয়ার আহ্বান, এবং তিনি নির্দেশ দিয়েছেন আগামী নির্বাচনে জনগণকে সক্রিয় ভূমিকা নিতে হবে, যাতে কোনো অন্ধশক্তি দেশে আধিপত্য বিস্তার করতে না পারে। অবস্থা কি আরও উত্তপ্ত হবে? কথ্য রয়েছে, রাজনীতি এখন সর্বত্র উত্তেজনাপূর্ণ। রাজনৈতিক নেতারা বারবার জনমত মাপার চেষ্টা করছে। এমন সময় এই ধরনের সতর্কতা এবং রাজনৈতিক বার্তা নতুন আন্দোলন বা প্রতিক্রিয়া উস্কে দিতে পারে, এবং সেই পুরা সম্ভাবনার প্রতি সকলকে সতর্ক থাকতে হবে। বিশ্লেষকের নিচে বক্তব্য। এক রাজনৈতিক বিশ্লেষক বলেন, বুলুর ভাষণ একটি কল্পবদ্ধ শট নেয়। সে শুধু হুমকি তুলে ধরছেন না, বরং জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছেন, যা ভবিষ্যৎ নির্বাচনে মোড় পরিবর্তন করারও ইঙ্গিত বহন করে। এখন প্রশ্ন, সরকারি ও বিরোধী পক্ষের প্রতিক্রিয়া কেমন হবে? প্রশাসন কি এই ধরনের বক্তব্যকে নিরাপত্তা ঝুঁকি হিসেবে দেখবে, নাকি একটু রাজনৈতিক বাকস্বাধীনতার অংশ হিসেবে পরিমাপ করবে? এই সব প্রশ্নের উত্তর মিলতে সময় লাগবে, তবে প্রাথমিক প্রতিক্রিয়া রাজনৈতিক মহলে অচল পরিস্থিতির শঙ্কা দেখা দিয়েছে। শেষ কথা, বুলুর নির্দেশক সতর্কবার্তা দেশের রাজনৈতিক তাৎপর্য আরও একটি উত্তপ্ত অধ্যায় পাঠিয়েছে। আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমরা এই ঘটনার পরবর্তী প্রতিক্রিয়া, রাজনৈতিক দলগুলোর বক্তব্য এবং সমাজে যেরকম প্রভাব পড়ছে তা লাইভ আপডেটে জানিয়ে যাব। এটি ছিল আমাদের বিশেষ ব্রেকিং রিপোর্ট। মৌলবাদী শক্তি ক্ষমতায় এলে দেশের ভবিষ্যৎ অন্ধকার, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হুঁশিয়ারি। ঐক্যবদ্ধ না হলে দেশে আবারও গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব ঘটবে।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, ১৯৭১-এ মুক্তির পর স্বৈরাচার চেপে বসেছিল। জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র দিয়ে সেই স্বৈরাচার রুখেছিলেন। আজও একই হুমকি সামনে, যদি ঐক্য না হয় আবারও গুপ্ত স্বৈরাচার মাথা তুলে দাঁড়াবে। তারেক রহমান কর্মীদের উদ্দেশ্যে বলেন, গত ১৫-১৬ বছর আমরা জীবন দিয়ে আন্দোলন করেছি, শহীদ হয়েছি, গুম হয়েছি, কারাগারে মারা গেছি, কিন্তু এবার লক্ষ্য একটাই, ঐক্য, দেশ গঠন ও পুনর্গঠন। তিনি আরও যোগ করেন, একটি ঘর গড়তে সবাইকে এক হতে হয়, ধ্বংস করতে লাগে কয়েকজন। এই দেশ আমাদের ঘর। ১৫ বছরে এই ঘরে ডাকাত পড়েছিল, জনগণ তাদের সরিয়েছে, এখন আমাদের দায়িত্ব ঘর পুনর্গঠন। নেতাকর্মীদের প্রতি নির্দেশনা, শুধু সমাবেশ নয়, ঘরে ঘরে গিয়ে জনগণকে জানাতে হবে বিএনপি কিভাবে দেশ গড়বে, নারীদের ক্ষমতায়ন করবে, শিক্ষা যোগাযোগ উন্নত করবে। সম্মেলনে প্রধান বক্তা সালাহুদ্দিন আহমেদ বলেন, রাজনীতি দিয়ে ইসলামকে বিভক্ত করতে চাওয়াদের ভোটে জবাব দিন। যারা জান্নাতের টিকিট বিক্রি করছে তারা ধর্ম ব্যবসায়ী। আওয়ামী লীগের রাজনীতি মারা গেছে ঢাকায়, দাফন হয়েছে দিল্লিতে। এছাড়া উপস্থিত ছিলেন বরকতুল্লাহ বুলু, মুনিরুল হক চৌধুরী, হাজি আমিনুর রশিদ ইয়াসিন সহ কেন্দ্রীয়। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে আর কোনো সংশয় নেই, দৃঢ় কণ্ঠে জানালেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার জাতিসংঘে প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুসের বক্তব্যের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, উই আর কনভিন্সড ২৬শে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। মির্জা ফখরুল জোর দিয়ে বলেন, আমরা যারা রাজনৈতিক দলগুলো আছি আমাদের কোনো রকম সংশয় নেই। প্রধান উপদেষ্টার বক্তব্য যথেষ্ট জোরালো। জাতিসংঘে তার বক্তব্য আমাদের আস্থা আরও শক্ত করেছে। এদিকে নিউ ইয়র্কের ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহির জানান, আমরাও ফেব্রুয়ারি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, তবে জুলাই সনদ বাস্তবায়ন জরুরি। তাছাড়া একমত হওয়ার কোনো বাস্তবতা নেই। তাহের আরও বলেন, প্রধান উপদেষ্টা জাতিসংঘে যে বক্তব্য দিয়েছেন সেটার সঙ্গে দ্বিমত করার কোনো কারণ নেই, তবে বিস্তারিত পদক্ষেপ দ্রুত নিতে হবে। ফেব্রুয়ারির নির্বাচনের কাউন্টডাউন শুরু। বাংলাদেশ এখন নির্বাচনমুখী, রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। ফ্যাসিবাদের দালালি করা গণমাধ্যম টিকে থাকার অধিকার রাখে না, বিস্ফোরক মন্তব্য করলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ জাতীয় প্রেস ক্লাবে মাল্টিমিডিয়া উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গত ১৬-১৭ বছর ধরে দেশে ফ্যাসিবাদী শাসন কায়েম করে ভিন্নমতের কণ্ঠস্বর স্তব্ধ করে দেওয়া হয়েছে। যেসব মিডিয়া গুম খুনের সাফাই গিয়েছে, ফ্যাসিবাদের দালালি করেছে, সেসব গণমাধ্যম টিকে থাকার কোনো অধিকার রাখে না। রিজভীর অভিযোগ, আওয়ামী লীগ সরকার প্রতিটি গুমখুন আড়াল করেছে, ভিন্নমতের মানুষকে জঙ্গি আখ্যা দিয়ে দমন করেছে। এমনকি শেখ হাসিনা আন্দোলন দমন করতে হেলিকপ্টার থেকে বোমা হামলার নির্দেশ দিয়েছিলেন। তিনি আরও স্মরণ করিয়ে দেন, ফ্যাসিবাদী ইতালি কিংবা নাৎসি জার্মানির দালাল মিডিয়াগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর টিকে থাকতে পারেনি। তাই বাংলাদেশের ক্ষেত্রেও গণতন্ত্র বিরোধী শক্তির সাফাই গাওয়া মিডিয়ার প্রয়োজন নেই। ডাকসু নির্বাচন প্রসঙ্গেও রিজভীর হুঁশিয়ারি, ব্যালট পেপার নীলক্ষেতে ছাপা হচ্ছে এমন অভিযোগ অমূলক নয়, অথচ চিফ রিটার্নিং অফিসার আওয়ামী লীগের ভাষায় কথা বলছেন, যা বিশ্ববিদ্যালয়ের মর্যাদা হানিকর। রাজনৈতিক মহলে রিজভীর এই বক্তব্যের তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। আরও আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন।